বাজা, বাজনা থামা মানে তুই ফুলসজ্জার ঘরে যাবি, আর তোদের ফুলসজ্জা হবে না যমুনা, কিছুতেই হবে না। বাজা বাজা। ঠিক এই ঘরের ওপর জেঠুর ঘর আছে, আর একমাত্র সেই ঘরেই এই বাজনার আওয়াজ যায়। তোর বাজনা যদি একবার থামে না, তোর বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। সারা রাত ঢাক বাজাবি, মনে রাখিস তোর ঢাকের শব্দ যদি থেমে যায় তাহলে কিন্তু তোর গ্রামের বাড়িতে আগুন লেগে যাবে। তুই যদি একবার ঢাক বাজানো বন্ধ করেছিস বা আমার ছেলের ফুলসজ্জার ঘরে গেছিস তাহলে কিন্তু তোর বাড়িতে আগুন লেগে যাবে। তোর মা বাবা ভাই বোন তখন সব রাস্তায় পড়ে থাকবে। সুরে কথা বলছো কেন? আরে না না, একজন ঢাকির মেয়েকে উনি পুত্রবধূ হিসেবে মেনে নেবে? তোমার মেয়ে যদি একটা ঢাকির ছেলেকে বিয়ে করতো তুমি কি মেনে নিতে? আরে বাবা সে কথা বলছি না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো না। দাদা আজকে অদ্ভুত একটা ট্রিক করে যমুনাকে ওই ফুলসজ্জার ঘর থেকে বের করে নিয়ে এলো। যমুনার আজকে ফুলসজ্জার ঘরে সঙ্গীতের সঙ্গে কাটানো হলো না। কি বলছো কি তুমি বাবা? তাহলে যমুনা কোথায়? যমুনা সারা রাত ঢাক বাজাবে আমাদের এই নাচ ঘরে। আমার ছেলের ফুলসজ্জার ঘরে যমুনা, কল্পনাও করতে পারছি না। অসম্ভব, একেবারে অসম্ভব। যমুনা চাঁদে হাত দিতে গিয়েছে, চাঁদে পৌঁছয়নি, হাত পৌঁছয়নি। এত করে তোকে বললাম যে ইগো হার্ট করিস না, করিস না, সেই ইগো হার্ট করলি। ঢাকির মেয়ে হয়ে রায়বাড়ির বউ হওয়ার খুব শখ হয়েছে না? খুব শখ। এখন বাজা, সারা রাত ঢাক বাজা, আমিও সারা রাত জেগে থাকবো। ফুলসজ্জার ঘরে তোর জায়গায় অন্য কেউ ঢুকবে।
যমুনা, কে? তুলি, তুই? কি হয়েছে? একটা খারাপ খবর আছে জেম্মা। কি হয়েছে বলবি তো? জেম্মা, যমুনা দাদার ফুলসজ্জার ঘরে নেই। মানে কে আছে? আরজা। আরজা? তুমি কিছু বলবে না জেম্মা? তুমি কিচ্ছু বলবে না? ঠিক বলো না, তুমি কিচ্ছু বলবে না? বলতে পারতাম আমি তুলি, আমি অনেক কিছু বলতে পারতাম, বিশ্বাস কর। তো আমার মেয়ে যে আমার মুখ বন্ধ করে দিয়েছে, কিছু করতে পারছি না আমি। বুঝবি না তোরা, তোরা বুঝবি না। মা হওয়ার কত জ্বালা তোরা বুঝবি না। যতদিন না পর্যন্ত কেদার রায় আমাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার করে নিচ্ছে, ততদিন পর্যন্ত আপনার ছেলেকে আমি আমাকে ছুতে দেব না। বড্ড বার বেড়েছিল মেয়েটা। কথায় আছে না, অতিবার বেরো না ঝরে পড়ে যাবে। একটা লোভী মেয়ে আমাদের সব সম্পত্তি আত্মসাৎ করতে এসেছিল। ওরকম ক্লাসের মেয়েকে না আমি খুব ভালো করে চিনি। আরে না গো মল্লিকা, আমার মনে হয় মানে তোমরা যতটা মেয়েটাকে খারাপ ভাবছো না, অতটা খারাপ নয় বোধহয়। বাবা, তোর কি হলো গো? কেন? শ্রী, তোর বাবার কি হলো? কি আশ্চর্য, বিশ্বাস করো আমার কথা। আমি তখন শুনছিলাম, আমাদের হয়ে ছোট তরফকে যে কথা শোনানো না ভাবতে পারবে না। আমি আবারও বলছি, মেয়েটা সম্পর্কে না আমাদের ভাবনায় কোথাও একটা ভুল হচ্ছে, জানো তো, কোথাও একটা ভুল হচ্ছে। কি ঠিক কি ভুল সেটা তোমার দেখার তো দরকার নেই। সেটা কেদার রায়কে বুঝতে দাও। উনি যেটা করছেন সেটা একেবারে ঠিক করছেন। বড্ড বার বেড়েছিল মেয়েটা, ফুলসজ্জার ঘর থেকে দূর করেছে, ঠিক করেছে। তাহলে তাহলে দাদা কি ফুলসজ্জার ঘরে একা আছে? না। কেন? তাহলে কে আছে ফুলসজ্জার ঘরে? আরজা।
সকলের সামনে কথা দিয়েছো যে বাবার অনুমতি ছাড়া তুমি আমায় স্পর্শও করবে না। তোমার কথার মান রাখার দায়িত্ব আমার। তাই তাই এই শয্যাও তোমার, এই ফুলও তোমার। আমি চললাম। বাজা 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 ঢাক বাজা, ঢাক বাজা, তোল তোল ঢাকের বল তোল, ডাঙ্কুরে কুর ডাঙ্কুরে কুর ডাঙ্কুরে কুর। যমুনা থাকবে কতক্ষণ, যমুনা যাবে বিসর্জন, যমুনা থাকবে কতক্ষণ, যমুনা যাবে বিসর্জন। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মা দেখো বাবা কেমন করছে। তোর বাবা তো সবসময় বেশি বাড়াবাড়ি, সবকিছু নিয়ে বাড়াবাড়ি। আর তখন থেকে নেচে নেচে ঢাকের বল বলছো কেন তুমি? আর যমুনার বিসর্জন কেন হবে? কি মরতে হবে বিসর্জন? ও তো দিব্যি ফুলসজ্জার ঘরে বসে আছে। ওই ফুলসজ্জার রাতেই আজকে সবকিছু জলাঞ্জলি হবে। তোমরা কি বুঝবে, কি বুঝবে তোমরা? একটা মেয়ে হয়ে দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে আছি। কেউ যদি এসে জিজ্ঞেস করে না যে রাগিনী তোমার মেয়ের বাবা কি করে, হ্যাঁ কি করে, কিচ্ছু বলতে পারি না, কারণ তুমি তো কিচ্ছু করো না, কিচ্ছু করো না তুমি। তারপরে এবার রায় পরিবারে একটা ঢাকির মেয়ের বিয়ে হয়েছে। এবার রায় পরিবারে ঢাকির সন্তান জন্মাবে, বুঝলে? ঢাকির সন্তান জন্মাবে। কিচ্ছু জন্মাবে না, কিচ্ছু জন্মাবে না। এই তুমি কি বলছো বলো তো? তখন থেকে স্পষ্ট করে বলো না। যমুনা ফুলসজ্জার ঘরে নেই। কি কি আজে বাজে কথা বলছো? আমি নিজে দেখে, আরে বাবা ছায়া পর্যন্ত বললো যে যমুনা ওই ঘরে ফুলসজ্জার ঘরেই আছে। নেই নেই নেই, যমুনা এখন ঢাক বাজাচ্ছে। মা বাবার মাথাটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। যমুনা ঢাক বাজাচ্ছে আর আমরা ঢাকের আওয়াজ কেউ শুনতে পাচ্ছি না। না শুনতে পাবি না। ভুলে যাস না রায় পরিবারের নাচঘরটা কোথায়। নাচঘর? কিন্তু সেটাতে তো তালা দেওয়া থাকে। এখন খুলে দেওয়া হয়েছে, আর সেই নাচঘরে ঢাক বাজাচ্ছে যমুনা। সারা রাত ধরে ঢাক বাজাবে আর কেদার রায় শুনবে। কি বলছো তুমি, কি বলছো? ঠিকই বলছি। আজ সারা রাত ধরে যমুনা ঢাক বাজাবে, আর ঢাকের আওয়াজ যদি একবার বন্ধ হয় তাহলে যমুনাদের গাঁয়ের বাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। গঙ্গা ঢাকির ভদ্রাসনটুকু গেল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমাকে সবটা স্পষ্ট করে বলো তো, কি কি হয়েছে বলো আমাকে। তো কিছুই বুঝতে পারছি না। তাহলে বলছি শোনো। তোর বাড়িটা আমি কিনে নিয়েছি নগদ 46,000 টাকা দিয়ে। মানে গঙ্গার বাড়িটা, ওখানে কালী অপেক্ষা করছে আগুন দেওয়ার জন্য। রকি আজ রাতে তোকে একটা ঘরে নিয়ে যাবে,
সেই ঘরে সারা রাত ধরে তুই ঢাক বাজাবি। তোর ঢাকের শব্দ যদি থেমে যায় তাহলে কিন্তু তোর গ্রামের বাড়িতে আগুন লেগে যাবে। এইবার ঠিক হয়েছে, কেদার রায়ের সঙ্গে লাগতে এসেছিস তাই না? এইবার দেখ কেমন লাগে, বড্ড বাড়াবাড়ি হয়েছে যমুনার। কিন্তু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যমুনা ফুলসজ্জার ঘরে নেই, তাহলে ফুলসজ্জার ঘরে এখন কে আছে? আর যা যমুনা, তুমি আমায় ছুঁয়ে ফেললে কেন? আর যা আছে ফুলসজ্জার ঘরে। বিয়ের আগে ফুলসজ্জা? বিয়ের আগে ফুলসজ্জা, 7 পাকে বাঁধা, উল্টো হবে, সব শেষ থেকে শুরুর দিকে যাবে। আর যমুনার কালকে সকালে বিসর্জন। যমুনা আসবে কতক্ষণ? যমুনা যাবে বিসর্জন। বাজা, থামাস না, বাজা বাজা। তুই এবার যা। কোথায় যাবো? ফুলসজ্জার ঘরে তুই যা, আমি ঢাক বাজাবো। কি বলছো কি বড় মা? হ্যাঁ, সারা রাত আমি ঢাক বাজাবো। না বড় মা, তা হয় না, তুমি অসুস্থ হয়ে পড়বে, তোমার বয়স হয়েছে। যা শিগগির, তোর ফুলসজ্জার ঘরে অন্য কেউ ঢুকেছে। কি বলছো কি বড় মা? যা, দেরি করিস না, নইলে কপাল পড়বে তোর। যা শিগগির যা। কিন্তু কিন্তু বড় মা, যা বলছি, এ অন্যায্য কাজ হতে পারে না। আমি জানি আমার কোনো ক্ষমতা নেই, কেদার আমার কোনো কথা শুনবে না, ও তোদের বাড়ি ঘর সব জ্বালিয়ে দেবে, আর তোর বড় আজ রাতে অন্য কারো হয়ে যাবে। তুমি এসব কি করে জানলে? আমি আড়াল থেকে সব কথা শুনেছি। কেদার খুব চালাক ভাববে নিজেকে। আমি কেদারকে পেটে ধরে দিই বলে কি আমি ওর মা নই? যা যা বলছি, যা, আর দেরি করিস না। কিন্তু আমি কি করে তোমার কাছে ছেড়ে? তুই যা, ফুলসজ্জার ঘর তোর, বর তোর, অন্য কাউকে দিস না। তুই যা, দে আমায় দে ঢাক। বড় মা, তুমি পারবে না। দে দে দে, তোমার শরীর খারাপ করবে বড় মা। যা, বড় মা, শিগগির যা, বাজা বাজা, দে দে, কাঠটা দে আমাকে, শিগগির দে।
বাজা যমুনা বাজা বাজা ঢাক।